হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমার মিষ্টি আলুর দারুণ সুস্বাদু একটি ইউনিক ডেজার্ট রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার চ্যানেলের সব ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আমার মিষ্টি আলুর ডেজার্টটি তৈরি করার জন্য আমি একটি পাকা আম নিয়েছি। আমটি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিব। আমের পিউরি তৈরি করা হয়ে গেছে। আমি একটি মিষ্টি আলু বয়েল করে দু টুকরো কেটে নিয়েছি। মিষ্টি আলুর টুকরোগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। গ্রেটারের বড় পার্টটা দিয়ে এবার গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে হাতেও চটকে নিতে পারেন, তবে সেক্ষেত্রে লাম্প থাকার একটা সম্ভাবনা থেকে যেতে পারে। গ্রেট করা হয়ে গেছে। চুলায় একটি পাত্রে হাফ লিটার লিকুইড মিল্ক জাল করে নিয়েছি। জাল করা দুধটা থেকে 4 কাপে মেপে 1 কাপ দুধ ঠান্ডা করে নিয়েছি। অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ কাস্টার্ড পাউডার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কোনোভাবে গরম দুধে কাস্টার্ড পাউডার মেশানো যাবে না, তাহলে লাম্প তৈরি হবে। খুব ভালোভাবে মিশে গেছে। জাল করা দুধটা লো ফ্লেমে রেখে অ্যাড করে দিচ্ছি 4 কাপে মেপে 1 কাপ চিনি। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার গ্রেট করে রাখা মিষ্টি আলুগুলো দিয়ে দিচ্ছি। একটু মিশিয়ে নিচ্ছি। এবার কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা 12টি মিষ্টি আলু বোকরা। এবার আমের পিউরিটা অ্যাড করে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলা লো ফ্লেমে রেখে ডেজার্টটি ঘন হয়ে আসা পর্যন্ত নাড়াতে থাকবো। 10 মিনিট জাল করার পর ডেজার্টটি ঘন হয়ে আসছে। এবার আমি চুলা অফ করে দিয়ে এটি ঠান্ডা করে নেব। ডেজার্টটি ঠান্ডা হয়ে গেছে। আমি আরেকটি আম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলো মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আমার মিষ্টি আলুর একটি ইউনিক ডেজার্ট। অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে এটি আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারেন। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করুন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন রেসিপির নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ।